চিকেন ঝাল ফ্রাই আমাদের দেশে বেশ জনপ্রিয় একটা খাবার। বিশেষ করে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে সার্ভ করা যায় এমন একটা চিকেনের রেসিপি এটা। হুবহু রেস্টুরেন্টে যেভাবে এই রেসিপিটা করে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটা মুরগি নিয়েছি। বাজারে যে সোনালী ফার্মের মুরগি বলে একটা মুরগি পাওয়া যায়, আমি সেই মুরগিটা এখানে ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এটাকে আমি রেগুলার কাট করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের সাহায্যে মিশানোর চেষ্টা করবেন যাতে করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশে যায়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। প্রত্যেকটা মশলা কিন্তু চিকেনের গায়ে ভালো করে লেগে গিয়েছে। এখন এভাবে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 1/4 কাপ তেল ব্যবহার করছি। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এই চিকেন ঝাল ফ্রাইটা রান্না করার সময় যদি চিকেনটা একটু ভেজে ব্যবহার করা হয়, এতে করে চিকেনের টেস্টটা ভালো থাকে এবং এটা প্রপারভাবে রান্না করতে পারবেন। এখন একটা পাশ রান্না হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এখন অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি আবার 1/4 কাপ তেল এবং চিকেনের ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেজপাতা, ছোটো এলাচ এবং দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ঠিক পেঁয়াজ বেরেস্তা আমরা যেভাবে করি তেমন করেই ভেজে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে করতে হয়, তা না হলে এর টেস্টটা কিন্তু আপনারা প্রপার পাবেন না। যখনই পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই যে কোনো একটা বাদাম কিন্তু ব্যবহার করবেন। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে এর কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। 4 থেকে 5 মিনিট কষানোর পরে এর মধ্যে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা যাতে একটু ডার্ক হয় সে ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে ঝাল ফ্রাইয়ের কালারটা ভালো আসবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবং দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। এখানে কিন্তু অবশ্যই লিকুইড দুধটা ব্যবহার করবেন, এতে করে ঝাল ফ্রাইয়ের টেস্টটা পারফেক্ট আসবে। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু দুধ দিয়েই মশলাটাকে কষানো হয়। আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে আবারও এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব যাতে করে চিকেনের সাথে মশলাটা ভালো করে কষে যায়। দেখতেই পাচ্ছেন আমার কষানো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি আধা কাপ দিয়ে দিব পানি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি পানিটা দিয়ে আবার ওটাকে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব লো টু মিডিয়াম হিটে। আমি এখন 6 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা দেখতে কেমন হয়েছে। মোটামুটি কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশে গিয়েছে আর গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি চিকেনটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সামান্য একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এখানে 1/4 কাপ করে আছে আর এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করবেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো ব্যবহার করে, এতে করে ঝাল ফ্রাইয়ের টেস্টটা একদম পারফেক্ট আসবে। এখন আমি সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া। এখন মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা রেস্টুরেন্টের পারফেক্ট ফ্লেভার পাবেন। ব্যাস রেডি হয়ে গেল মজাদার চিকেন ঝাল ফ্রাই। দেখছেন কত সহজে এটা তৈরি করে ফেলা যায় একদম পারফেক্টলি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।